আমরা এক সাগর রক্তের পথ পাড়ি দিয়ে এসেছি। গত 16 বছরে ফ্যাসিস্টের আমলে এই বাংলাদেশে কি রক্তপাত হয়েছে তার অনেক কিছু প্রকাশ হয়নি ইতিপূর্বে। আমরা যারা গণতন্ত্রের কথা বলেছি, এদেশে আইনের শাসনের কথা বলেছি, নিশিরাতের ভোট বন্ধের কথা বলেছি, কথা বলতে যে আমাদের 4500-এর বেশি সহযোদ্ধাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। আমরা যখন মানুষের ভোটের অধিকারের কথা বলতে গেছি, আমাদের মাঝ থেকে 700-র উপরে আমাদের সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের স্বজনেরা এখনো ফজর কিংবা তাহাজ্জুদের নামাজ পড়ে জায় নামাজের পাটিতে বসে স্বজনের প্রতীক্ষায় থাকে। 2024 সালের জুলাই মাসে মাত্র 20 দিন সময়ে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, আমরা যদিও 36 জুলাই বলি, মাত্র 20 দিন সময়ে 1400 মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথার খুলি নাই, কারো চোখ নাই, কারো পিঠে বুকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় আছে। এরকম যখন একটি বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশের সামনের কাতারে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছে, সেই জেনারেশনের নাম হলো জেন জি জেনারেশন। আজকে এখানে যারা আছেন, আপনারা সেই জেনারেশনের বিজ্ঞাপন, সেই জেনারেশনের মুখচ্ছবি। আমরা নিজেদেরকে নিয়ে অনেক গর্ব করতাম, অহংকার করতাম। আমরা মনে করতাম আমরা এই 7কে সরিয়েছি, 90-এর গণঅভ্যুত্থান করেছি, সব কিছু আমাদের নখদর্পণে, আমরা সব কিছু বুঝি, আমরা বিশ্ব জয় করে ফেলেছি। কিন্তু আপনারা জেনজি জেনারেশন দেখিয়ে দিয়েছেন স্বৈরাচারের চোখে চোখ রেখে আবু সাইদ কিভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে একটি দেশকে স্বাধীন করতে পারে। সে কারণে আপনাদের জেনারেশন নিয়ে যখন আমরা কথা বলি, একদিকে যেমন গর্বে বুক ভরে যায়, অন্যদিকে নিজেদেরকে মনে হয় আমরা হীন, আমরা নিচু, আমরা ক্ষীণ। মনে হয় আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না। এটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমাদের অহংকারের ব্যাপার যে আমাদের সন্তানেরা এই বাংলাদেশের হাল ধরেছে এবং আগামী দিন এই বাংলাদেশ কখনো বিপদগামী হবে না। তাতে যদি আমিও স্বৈরাচার হয়ে উঠি, আমি বিশ্বাস রাখি আমার সন্তান আমাকে প্রশ্ন করবে যে আমি সঠিক কাজটি করছি না। এটাই জেনজি জেনারেশন। সে কারণে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে সবচেয়ে বেশি ফোকাস যে কয়টা সেক্টরে করেছেন, তার মধ্যে শিক্ষা এবং চিকিৎসা 2টি সেক্টর। শিক্ষাঙ্গনের সাথে জড়িত যে কোনো কর্মসূচিকেই আমরা এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যার মাধ্যমে জেনজি জেনারেশন, আগামী জেনারেশন, আমার বাংলাদেশের ভবিষ্যৎ আলোকিত হয়। তার মধ্যে দেখবেন, আপনারা অনুভব করবেন, এই যে আপনারা প্রতিদিন শিক্ষাঙ্গনে আসছেন, আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব কম। আমরা আপনাদের খেলার মাঠে নিতে চাই, আমরা আপনাদেরকে সাংস্কৃতিক জগতে নিতে চাই। আমরা চাই আপনারা বিতর্কে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, বিতার্কিক হন, যুক্তিতে বুদ্ধিতে নিজেদেরকে শানিত করুন। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলুন যে বাংলাদেশে আপনি এই জাতিকে
গোটা বিশ্বের কাছে অপ্রতিরোধ্য এবং অপ্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলতে পারবেন। বন্ধুরা আমার, আপনার কারোর সাথে হিংসা করার দরকার নাই, আপনার শত্রু নেওয়ার দরকার না। আপনি আপনার নিজের কাজে ফোকাস করুন। আপনি দেখবেন আপনার কাজ, আপনার সৃষ্টিশীলতা, আপনার সৃজনশীলতা আপনাকে কোথায় নিয়ে যাবে। নিজেকে ভালোবাসুন। লেবানিজ একজন প্রখ্যাত কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, কাহলিল জিব্রান। তার একটা কথা আছে, উনি বলেছেন একবার বিধাতা বলছেন তাকে, শত্রুকে ভালোবাসো। তখন উনি ভেবে চিন্তে দেখলেন ওনার শত্রুকে, তারপরে বলছেন আমি খুঁজে পেলাম আমার শত্রু আমি নিজেই, সুতরাং তখন থেকে নিজেকে ভালোবাসা শুরু করলাম। আপনারা যারা এখানে ছাত্রছাত্রী আছেন, আপনারা নিজেকে শত্রু মনে করেন। আপনার নিজের মধ্যে যে দুটি সত্তা আছে, তার একটি সত্তা আপনাকে বিপদগামী করার চেষ্টা করতে পারে, আপনাকে মাদকের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, অসৎ সঙ্গের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, আপনাকে লেখাপড়ার টেবিল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আপনার ভিতরের এই সত্তাটাই আপনার শত্রু। আরেকটা সত্তা আছে, সেটাকে ভালোবাসেন। আপনি লেখাপড়ায় নিজেকে চৌকিত করেন, শানিত করেন, ঋদ্ধ করেন, দেখবেন আপনি শুধু ঝিনেদার গর্ব নন, আপনি আপনার পরিবারের গর্ব নন, আপনি গোটা বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। এসপি সাহেব বলেছেন আপনাদের মধ্য থেকে গোটা বিশ্বকে শাসন করার জন্য অনেক বড় কিছু হতে পারবেন। অনেকের সাথে উদাহরণ দিয়েছেন, আমিও তাই বলি। চেষ্টা করেন, দেখবেন ফারজানা ইয়াসমিন হচ্ছেন, সাজ্জাদুর রহমান হচ্ছেন। চেষ্টা করেন ডিসিএসপি হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন। যদি তাও না হইতে পারেন, চেষ্টা করে দেখেন একটা উকিল হয়ে যাবেন। তাও যদি না পারেন, চেষ্টা করেন একজন অ্যাটর্নি জেনারেল হয়ে যাবেন। সেটাও যদি না পারেন, চেষ্টা করবেন একটা মন্ত্রী হয়ে যেতে পারবেন আমাদের মতো। কিন্তু আপনার অধ্যাবসায়কে সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা শপথ নিয়েছি আমরা নিজেরা দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না। কাউকে চাকরি দেওয়ার নাম করে অবৈধ লেনদেন, টাকা পয়সার লেনদেন আমরা বন্ধ করতে চেয়েছি। আমরা মাদককে না বলছি, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দিচ্ছি। আমরা দুর্নীতিবাজকে ধরলে তার সেখানে কোনো রকম কনসেশন দেব না আমরা বলেছি, সেটা যে লেভেলেরই হোক না কেন। সেরকম একটি বাংলাদেশ গড়তে গেলে, সেরকম একটি স্বপ্নের বাংলাদেশের জন্য স্বপ্ন সারথি চাই। আমাদের সেই স্বপ্নের বাংলাদেশের স্বপ্নের সারথি হিসাবে আমরা আপনাদেরকে পাশে চেয়েছি, সাথে চেয়েছি, সামনে চেয়েছি, পিছনে চেয়েছি। কি পাবো আপনাদেরকে? এরকম একটি বাংলাদেশ গড়ার সাথে আপনারা আমাদের সাথে থাকবেন? কে কে থাকবেন দেখি? দুর্নীতির বিরুদ্ধে কে কে আছেন? সবাই আছেন, আপনারা নাই, পিছনে অন্যরা মনে হয় দুর্নীতি চান। মাদকের বিরুদ্ধে কারা আছেন? এই দুইটা জিনিস এজেন্ডায় আপাতত আমরা রাখি। দুর্নীতি এবং মাদককে আমরা না বলি। আমার সাথে আপনার দল করার প্রয়োজন নাই। সবাইকে বিএনপি করতে হবে এমন কোনো কথা নাই। সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার জায়গা থেকে এই সমাজ পরিবর্তন করার জন্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তাহলে আমি ধরে নেব আপনি আমার স্বপ্নের সাথী, আমার স্বপ্নের সারথি। আপনার জায়গা থেকে আপনি মাদকের বিরুদ্ধে কথা বলেন, আমি ধরে নেব আপনি আমার স্বপ্নের সারথি।
এমন করে আমরা হাতে হাত রেখে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কবি সুকান্তের ভাষায় যদি বলি, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য গড়ে তুলে যাব, এ আমার অঙ্গীকার। সে ধরনের অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমরা বাসযোগ্য করে গড়ে তুলি। আজকে যদি আপনার প্রতিবেশী সন্তান মাদকাসক্ত হয়, যদি আপনার মনে হয় যত পাশের বাড়ির ছেলে আমার শত্রুর ছেলে, ও মাদক খেয়ে শেষ হয়ে যাক, আমার কিছু যায় আসে না, বিশ্বাস করেন এটা একটি ভ্রান্ত নীতি। কারণ ওই মাদক আগামীকাল আপনার সন্তানকে সবল করবে, ওই মাদক আগামী দিন আপনার ঘরে ঢুকে পড়বে। এরকম একটি পরিবেশ থেকে এই সমাজকে রক্ষা করতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে, আপনার নিজেকে রক্ষা করতে হলে আমরা আপনাদের সহযোগিতা সর্বান্তকরণে চাচ্ছি। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা গভীর অন্ধকারে হারিয়ে যাব। আমাদের সে হারিয়ে যাওয়া হবে চোরাবালি সময়ের সন্ধিক্ষণে দাঁড়ানোর মতো। আমার সেই হারিয়ে যাওয়া একদিন ইতিহাস আমার দিকে আঙ্গুল তুলে বলবে, আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা ছিলাম।